আমার চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আজকে প্রত্যেক দিন তো রাত্রে ঘুমাই, আজকে একটা রাত্রে আমরা ঘুমাইব না। আল্লাহর কালাম অর্ধেক রাত তুমি মাথায় নিয়ে ঘুমিয়ে থাকবা, আর অর্ধেক রাত আমি আল্লাহর কালাম নিয়ে বসে থাকব। আল্লাহর কালামের পূর্বেও যদি করা যাবে না। ও এলাকার মা বোনেরা কথাগুলো খেয়াল করেন। আল্লাহর বান্দি এই পরামর্শ দেওয়ার পরে বলতেছে, স্বামী ঠিক আছে, ও বিবি আমার তুমি এখন ঘুমাও, অর্ধেক রাত আল্লাহর কালাম নিয়া মাথার উপরে আমি বসে দাঁড়ায় থাকবো, আর অর্ধেক রাত তুমি আল্লাহর কালাম নিয়ে তুমি দাঁড়ায় থাকবা। অর্ধেক রাত স্বামী দাঁড়ায় থাকলো, আর অর্ধেক রাত্রে তার বিবি দাঁড়ায় থাকলো। যখন সকাল বেলা হয় বলতেছে, বিবি আমার, ও আল্লাহ বিবি আমার, সারা রাজ্যে তুমি আল্লাহর কালাম নিয়ে বসে আছো, একটু তো দেখলাম না আল্লাহর কালামের ভিতরে কি, আল্লাহর কালামের ভিতরে কি আছে। বলতেছে, ও স্বামী আমার পৃষ্ঠা উল্টাইবা আর চোখের পানি সারিয়া জার জার করে কানবা। এ কথা বলার পর আল্লাহর বান্দা পৃষ্ঠায় উল্টার কালি বলে, হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা তো আমার আল্লাহর কালাম। এই কালাম দিয়েই তো আলেম উলামারা বয়ান করে, ওই কালাম দিয়েই তো আলেম উলামারা বয়ান করে। এই কথা বলে আর আল্লাহর কালাম পৃষ্ঠা উল্টা আর উল্টাইতে সূরা ফাতিহাতে শুরু করিয়া সূরা নাস পর্যন্ত উল্টাইলো। তারপরে বিবি উল্টাইলো, উল্টানি শেষে বিবি স্বামীকে বলতেছে, ও স্বামী আমার তুমি কিছু বুঝছো? স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি কি শুনবা? হ্যাঁ বিবি শুনতে চাই। এই কথা বলার পর স্বামী আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে শুরু করিয়া 30 পারার কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলতেছে, স্বামী তুমি কিছু শুনবা? হ্যাঁ শুনি। বিবিও হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, এটাই তো আল্লাহর কালাম, এটাই তো আল্লাহর বরকত। এই আল্লাহর কালাম রমজান মাসে নাজিল হয়েছে। আজকে তুমি রমজান মাসে আল্লাহর কালাম বেশি বেশি পড়বা। ও মা বোনেরা, বেশি বেশি আল্লাহর কালাম পড়বেন আর দোয়া করবেন। আল্লাহ রমজান মাস চলে আসছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে এখানে ও মা বোনেরা মাইকের আওয়াজ কানে যাইতেছে রে মা, এমন কোন দিন নাই যেই দিন মরণের খবর আমাদের কানের ভিতরে আসে না রে মা। আজকে পাড়ার মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ, কালকে আরেক পাড়ার মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ। কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার সন্তান নাই। প্রত্যেক দিন শুধু কান্না আর কান্না আর কান্না। ও মা বোনেরা, লাল শাড়ি পিন্দিয়া একদিন জামাইয়ের বাড়িতে আইছিল রে মা। কত মানুষ নতুন বধূ দেখার জন্য না কত মানুষ আসছিল রে মা। ও মা বোনেরা, আরেকদিন এমন একটা সময় আসবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে চিরবিদায় দেওয়া হবে, আর স্বামীর দরজা দিয়ে ঢোকার মতো অনুমতি দেওয়া হবে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আজ
আজকে এখানে মাহফিল চলতেছে রে মা, তুমি এখনো বাসা বাড়িতে আছো রে মা। ও মা, সময় নষ্ট না করিয়া, ও মা ঘোরাফেরা না করিয়া প্যান্ডেলের ভিতরে আসো। এ মুসলমান, কোরআনের কথা শুনো, আমল করে বাড়িতে যাইবা। এই দুনিয়াটা তাকার জায়গা না রে মা। ও পর্দার আড়ালের মা বোনেরা, সামনে রমজান মাস, আমলের মাস, কোরআন নাজিলের মাস। ও মা, এই রমজান সম্পর্কে আজকে আলোচনা। ও মা বোনেরা, আপনারা যারা এখনো বাসা বাড়িতে আছেন, মেহেরবানি করিয়া প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ জান্নাতের বাগানে আসার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আপনারা বলেন আমিন। ও মা বোনেরা, ও মা বোনেরা, লাল শাড়ি পিন্দিয়া যখন তুমি জামাইয়ের বাড়িতে আইছিলা, কত মানুষ না নতুন বধূ দেখার জন্য আসছিল। ও এলাকার মা বোনেরা, আজকে দুনিয়াতে দেখিয়া যতই তুমি টাকার অহংকারী দেখাও না, যতই তুমি ক্ষমতা দেখাও না, ও মা বোনেরা, এই সামনে রমজান মাস, বরকতের মাস, আমলের মাস, কোরআন নাজিলের মাস। সামনে রমজান মাস, রোজা রাখবেন। ও মা বোনেরা, কোরআন পড়বেন, স্বামীর মাল হেফাজতে রাখবেন, স্বামীকে খুশি করবেন। এ মুসলমান, ও মা বোনেরা, স্বামী যে নারীর উপরে খুশি, আসমানের মালিক আল্লাহ ওই নারীর উপরে খুশি হয়ে যায় রে মা। ও মা বোনেরা, দেখলাম না তো আমার মা চাচিরা কোনদিন মার্কেটে দৌড়াইতে। আজকে তুমি মা, তোমার স্বামী যদি তোমাকে বুরকা এনে দেয়, কাপড় এনে দেয়, লিপস্টিক তোমার পছন্দ হয় না, তুমি বলো না আমি নিজে যাব। ও মা বোনেরা, আমার মা চাচিরা তো কোনদিন দেখলাম না মার্কেটে দৌড়াইতে, বাজারে দৌড়াইতে। রাত্রে বালাও যদি কোনো বেড়াইতে জন্য যা, হাত মোজা পাও মোজা পরে যা। আর তোমার মতন ডিজিটাল বোরকা। এ মুসলমান, এখন মা বোনেরা, তোমরা এমন বোরকা পরো, এটা কোনো ইসলামী বোরকা না, এটা হলো জাহান্নামের বোরকা। কথা বলো ঠিক কিনা? ও মা বোনেরা, মনটা কি চাই না একটা আলেমের মা হইবা, একটা আলেমার বাবা হইবা, একজন আলেমার মা হইবা। তোমার সন্তানটা মাদ্রাসায় ভর্তি করো, একজন আলেমের মা হও। আর না হয়তো একজন আলেমের দাদি হও বা নানি হও, আর না হয়তো একজন আলেমের শাশুড়ি হও রে মা। এই যে মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, বাচ্চাদেরকে কোরআন পড়ানো হয়। মহিলা মাদ্রাসাদেরকে, বাচ্চাদেরকে মহিলা শিক্ষিকা, তারা কত সুন্দর ব্যবস্থা। আজকে তুমি যদি দুনিয়া জমিনে তাকিয়া তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও, মরণের সময় যখন তোমাকে কবরে রাখবে, তোমার মাইয়া তোমার জন্য দোয়া করবে আর কোরআন পড়বে। আর যখন কোরআন পড়বে,
কোরআন পড়ার শেষে তোমার জন্য হাত বাড়াইবে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা, আর না হয়তো তোমার সন্তানকে এমন ব্যবস্থা করে যাইতেছ মৃত্যুর পরে মানুষে গালি দিবে, আর তুমি কবরে শুয়ে শুয়ে গালি শুনবারে মা। ও পর্দার আড়ালের মা বোনেরা, বেজার হবেন না রে মা। সন্তান যদি ভালো চাও, আগে মা তুমি নিজে ভালো হও। কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গাছ যদি ভালো হয়, গাছের ফল ভালো হবে। সরকার ভালো হইলে জনগণ ভালো হবে। পীর ভালো হলে পীরেদের মুরিদ ভালো হবে। কথা বলো ঠিক কিনা? আজকে মা তুমি ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয়। গাছ ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয়। সরকার ভালো না খারাপ, জনগণের দ্বারা পরিচয়। ও এলাকার মা বোনেরা, বেজার হবেন না রে মা। ও এলাকার মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাকে আল্লাহ তাআলা সন্তান দান করছে। ও এলাকার মা বোনেরা, তোমার মাইয়াটাকে মাদ্রাসায় ভর্তি করো, ফুলারে মাদ্রাসায় ভর্তি করো। যখন তুমি মারা যাইবা, তোমার সন্তান যদি তোমার জানাজার ইমামতি করতে পারে, এ মুসলমান যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহ তাআলা বলবেন, হে বান্দার কান্দিস না, তোমার মা দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ও এলাকার মা বোনেরা, সামনে রমজান মাস, বরকতের মাস, আমলের মাস। রমজান রোজা রাখবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন নাজিলের মাস। ও মা বোনেরা, একটা রোজার কত দাম জানো না? একটা রোজার কত দাম? একটা কাককে যদি জন্মের পর থেকে আসে উড়িয়া 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 এমন একটা জায়গায় যা, যেই জায়গায় সে বুড়া হয়ে যা, একটা রোজার এত দাম। যেই দুনিয়াতে তাকিয়া যে আল্লাহর বান্দি একটা রোজা রাখবে, কাল হাসরের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর বান্দি তত দূরে চলে যাবে। ও মা বোনেরা, নিজের রোজা রাখবেন, নিজের সন্তানকে রোজা রাখার ব্যবস্থা করবে। আর আমরা এমন জমানায় বসবাস করি, তোমার সন্তান রাত 10টা পর্যন্ত 12টা পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যদি বলা হয়, মা তোমার মাইয়াকে রোজা রাখাও না কেন, তোমার ছেলেকে রোজা রাখাও না কেন, তুমি বলো আমার সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে। রাত্রে 12টা পর্যন্ত যে তোমার সন্তান মোবাইল চালাইয়া যে তোমার সন্তান শরীর নষ্ট করলো, এটার তো খবর লইলা না রে মা। ও এলাকার মা বোনেরা, তুমি যদি নামাজি হও, তোমার মাইয়া নামাজি হবে। তুমি যদি নামাজি হও, তোমার পোলা মাইয়া নামাজি হবে। ও এলাকার মা বোনেরা, দেখবেন যেই মা নামাজি, আসরের সময় যখন হয়, মাগরিবের সময় যখন হয়, যখন মা তুমি নামাজের মুসল্লায় দাঁড়াও, একটা সন্তান নামাজের মুসল্লায় যায় দাঁড়ায় থাকে। মা টুটলারা, বাচ্চা টুটলারা, মা রুকুতে যা, বাচ্চা রুকুতে যা, মা সাজদায় যা, বাচ্চাটাও সাজদায় যা। মা বলে সুবহানা রাব্বিয়াল আলা, বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর অন্তরে জোশ মারিয়া যা,
আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতা ওই বাচ্চার মা কি কয় ও আল্লাহ ওই বাচ্চার মা কয় সুবহানা রাব্বিয়াল আলা বাচ্চা কি কয় বাচ্চা বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা রে ওই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা ওর মাও বলে সুবহানা রাব্বিয়াল আলা হে আমার ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি ওই বাচ্চা যত সওয়াব হয় ওই বাচ্চার সওয়াব তার আব্বা আম্মার আমলনামায় তুলে দিলাম সুবহানাল্লাহ বলেন আজকে মা তুমি যদি নামাজি হও তোমার সন্তান নামাজি হবে তুমি যদি বেনামাজি হও তোমার বাচ্চাই দেখেই শিখবে ও এলাকার মা বোনেরা রমজানের রোজা রাখবেন নিজের সন্তানকে রোজা রাখার দাওয়াত দিবেন স্বামীকে রোজা রাখার দাওয়াত দিবেন কত এলাকার মা বোনরা বলে হুজুর একটু দোয়া করেন স্বামী কথা মানে না হুজুর একটু পানি পড়া দেন হুজুর একটু তেল পড়া দেন আমার স্বামী তো কথা মানে না ও এলাকার মা বোনেরা একটা স্বামীকে ভালো বানাইতে গেলে কত রাস্তায় তো আছে রে মা ও এলাকার মা বোনেরা কত মা বোনেরা বলে হুজুর একটু দোয়া করিয়েন আমার সন্তান কথা মানে না আমার সন্তান কথা মানে না ও মা তুমি আমার জন্য কেন দোয়া চাও নিজে মা তুমি দোয়া করো যদি কোনো পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে আমার দোয়া কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু মা তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো রে মা এই দোয়া কবুল হওয়ার জন্য গ্যারান্টি আছে রমজান রোজা রাখবেন বান্ধবী আসলে পাড়া প্রতিবেশীর মা বোনদেরকে রোজার দাওয়াত দিবেন ইফতারি করাইবেন ও মা তুমি একটা মানুষকে ইফতারি করাইলা ওই আল্লাহর বান্দি সারা দিন রোজা রাখিয়া যে সব কামাইলো ও মা তুমি এক গ্লাস পানি পান করাইয়া একটা খেজুরের দানা দিয়া তুমি ইফতারি করাইলা আল্লাহ তাআলা তোমার আমল নামা সারা দিন রোজা রাখিয়া যে সব কামাইলো অতটুকু সব আল্লাহ তোমার আমল নামা দান করবে ইফতারির সময় সন্তানদেরকে নিয়া সাথে স্বামীকে নিয়া ছেলেকে নিয়া মাইয়াকে নিয়া শাশুড়িকে নিয়া শ্বশুরকে নিয়া একসঙ্গে ইফতারি করবেন ইফতারে আগে আপনি দোয়া করবেন আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করো ও মা একসঙ্গে ইফতারি করবেন মা বোনদেরকে সবাইকে নিয়ে ইফতারি গাইবেন ও এলাকার মা বোনরা ও এলাকার মা বোনরা হিংসা হিংসি বাদ দাও আসো তো খালি দুষ লইয়া আর খালি ফান খাও আর খালি গুল খাও ও মা এগুলো সেইগুলো দিন যাইবে না রে মা তোরা একদিন খাইতে হবে হয়তো দুনিয়া না হয়তো আখিরাতে দুনিয়াতে দরা খাইলে স্বামী আছে সন্তান আছে মা বাবা আছে কিন্তু কবর এমন একটা কবর সাথী থাকবে না রে মা বাতি থাকবে না রে মা অন্ধকার কবর শাক বিচ্ছুর ঘর দুনিয়াতে মা তোমার স্বামী যদি বাজারে যা শাসতলে যা কাজে যা বারবার ফোন দাও ও স্বামী আমার কোথায় আছো কোথায় আছো জলদি আসো না জানি একা একাই আমার ভয় লাগে নতুন যখন বধূ আসছিলাম স্বামীর সাথে কত না মহব্বত ছিল রে মা ও স্বামী আসো বাদ বাড়িয়া তোমার জন্য বসে আছি আজকে তুমি যদি মারা যাও স্বামীও যাবে না সন্তানও যাবে না টাকা পয়সা তোমার সঙ্গে কিচ্ছু যাবে না এমন একটা জায়গার মাধ্যমে তোমাকে চিরবিদায় দেওয়া হবে এমন একটা জায়গার মাধ্যমে তোমাকে রাখবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে বাঁশবাগান
সাপ বিচ্ছুর ঘরে মা অন্ধকার কবর। ও এলাকার মা বোনেরা, এই জন্য বলি রে মা, আর গুনার কাছে যাইও না। ও মা পর্দায় থাকো, তোমার পর্দা থাকলে কি লাভ? তোমার চেহারা সুন্দর হবে, চেহারা সুন্দর হওয়ার জন্য ক্রিম মাখতে হবে না রে মা, চেহারা সুন্দর হওয়ার জন্য ক্রিম মাখতে হবে না। ও মা তুমি 4টা-3টা কাজ করো, তোমার চেহারা সুন্দর হবে। 1 নাম্বার কাজ হলো রে মা, তুমি বেশি বেশি পর্দায় থাকো রে মা। ও মা পর্দায় থাকো, নামাজ পড়ো, সবসময় তুমি ওযুর হালতে থাকো, দেখবা তোমার চেহারা সুন্দর হবে। আর স্বামীর মাল হেফাজতে রাখিও। হয়তো স্বামী কত কষ্ট করে রে মা জানো না? ও মা তুমি যদি জানতা একজন স্বামী কত কষ্ট করে, রাস্তাঘাটে চলে কত মানুষের গালি শুনে, মার্কা কত কথা না বলে, এরপরে তোমার মুখে হাসি ফোটানোর জন্য হাজার কষ্ট চাপা দিয়ে রে মা, তোমার হাজার কষ্ট চাপা দিয়া তোমার মুখে হাসি ফোটানোর জন্য না কত কষ্ট করে। ও মা তুমি যদি জানতাম তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করে, কোনদিন রে মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে না। আজ তুমি তোমার স্বামী কামাই করতে আইলে তুমি বলো চাউল নাই, ডাল নাই, ক্রিম নাই, তোমার স্বামীর মাথা গরম হয়ে যাম, ঝগড়া আর ঝগড়া। হে মা তোমার স্বামীর মেজাজ বুঝবাম, কোন সময় পকেটে টাকা আসে, কোন সময় নাই, কোন সময় চাইলে তোমার দিতে পারবো, আর কোন সময় দিতে পারবে না, এইগুলো খেয়াল করবারে মা। মূল কথা হলো গো মা, তুমি আগে দিনদার হও, তুমি দিনদার হইলে তোমার সন্তান দিনদার হবে, তুমি দিনদার হইলে তোমার স্বামী দিনদার হবে। ও মা পাক পবিত্র একটা বিষয় সতর্ক থাকবেন রে মা। ও মা টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে। ও মা বোনেরা নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যত দিন বাঁচাইবা আল্লাহ তোমার রাস্তায় চলার মতন তৌফিক দান করে দিও। ও এলাকার মা বোনেরা রোজাগুলো সারা যাবে না, আর সমস্যা থাকলে অন্য কথা, আর না হয়তো রোজা সারা যাবে না রে মা। রমজানে বেশি বেশি কোরআন পড়বেন। ও এলাকার মা বোনেরা নফল ইবাদত করবেন, তারাবির নামাজ পড়বেন, রোজাগুলো সারা যাবে না। ও এলাকার মা বোনেরা কত মানুষ গত রোজাই ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে আসে, তাদের কোনো কবর নাই। তোমার সন্তান, অনেকের সন্তান দুনিয়াতে বিদায়, অনেকের মা নাই, অনেকের বোন নাই, ইচ্ছা করলে তারা দুনিয়াতে আসতে পারবে না। তোমার আমারও একটা দিন আসবে, যা আমল করতেছো তা নিয়ে কবরে যাইবা। ও এলাকার মা বোনেরা কিচ্ছু সঙ্গে যাবে না রে মা, সঙ্গে যাবে নেক আমল, ঈমান তোমার সঙ্গে যাবে। মূল কথা হলো মা সঠিকভাবে চলবা, রোজা রাখবা, আরেকজনকে ইফতারি করাইবা, ইফতারের আগে ছেলে মেয়েকে নিয়ে দোয়া করবা, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমার ঘরের মধ্যে শান্তি দান করো, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো, আমার সন্তানকে হেদায়েত করো। এইগুলো দোয়া ও মা ইফতারের আগে বেশি বেশি মা এইগুলো দোয়া করবেন। হে মুসলমান, ইফতারির আগে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কোন সময় দোয়া কবুল করে? ইফতারির আগে দোয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে ইফতারি একসাথে করবেন, রোজাগুলো ছাড়া যাবে না রে মা। এখানে আজকে বয়ান শোনার জন্য আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, যদি কালীভাবে চলে যান এটা হলো না রে মা। এই নিয়তে বসেন যে আল্লাহ কিছু নিয়ে যাওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দিও, এই নিয়তে মা বয়ান শোনার জন্য আসেন।
যারা যারা এখনো আসেন নাই অতি তাড়াতাড়ি আসেন। ওই এলাকার মা বোনেরা, এই সুযোগ আর ছাড়া যাবে না। প্রত্যেকদিন এখানে ওয়াজ মাহফিল হবে না, প্রতি বছরে একবার হয়। ওই এলাকার মা বোনেরা, যারা যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন, আপনারা মেহেরবানি করিয়া সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহর এক বান্দা নফল রোজা রাখলো। নফল রোজা কি রোজা? নফল রোজা রাখছে। আর দুনিয়াতে মুসলমান, আমরা মুসলমান এমন ফরজ রোজাদের তো কবর নাই, নফল লইয়া আবার টানাটানি। আল্লাহর এক বান্দা নফল রোজা রাখছে, তার স্বামী রোজা রাখছে, স্ত্রী রোজা রাখছে, সন্তান এক করে, তারা ফ্যামিলি সবাই নফল রোজা রাখছে। আল্লাহর বান্দা যখন ইফতারির সময় হয়, মাথাগুলো পাগলের মতো হয়ে গেল, আমার পকেটে টাকা নাই, ইফতারি কেমনে করাইব? আল্লাহর বান্দা গিয়েছে এক ধনী মানুষের কাছে। ও ধনী ভাই, আমার ঘরে কেউ সবাই রোজাদার, আমার পকেটে টাকা নাই। ও ধনী ভাই, তুমি আমাকে 500 টাকা দাও, তুমি আমাকে ধার দাও, আমি পরে তোমাকে টাকা দিয়ে দেব। আল্লাহর বান্দা অহংকারী মেজাজ নিয়ে ওই গরিব ভাইকে তাড়ায় দিয়েছে। ওই গরিব মানুষ, তোমার কি শরম নাই? আমার কাছ থেকে তুমি টাকা ধার চাও। আল্লাহর বান্দা মনে দুঃখ নিয়ে বাড়ির দিকে রওনা করলো। এ মুসলমান, কথাগুলো খেয়াল করবেন। আমাদের সমাজে এমন মুসলমান আছে, টাকা হয়ে গেলে আর গরিবকে সে দাম দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? 2-3 টাকা হয়ে গেলে মানুষটি আর মানুষ মর হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বান্দা গেছে এক গরিব ধনী ভাইয়ের কাছে, যে ভাই, আমার ঘরে সবাই রোজাদার, হয়তো তুমি আমাকে 500 টাকা ধার দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। আল্লাহর বান্দা অহংকারী মেজাজ নিয়া আল্লাহর বান্দাকে তাড়ায় দিছেন। আমার কাছে টাকা চাও, তোমার কি শরম লাগে না? আল্লাহর বান্দা মনে দুঃখ নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, সাথে দেখা হয়ে গেল এক ইহুদি ভাইয়ের কাছে। এ ভাই, মন কেন খারাপ? আল্লাহর বান্দা বলতেছে, তোমার কাছে বললে কি লাভ? জাতির দুঃখ জাতি দেখবে, মানুষের দুঃখ মানুষে বুঝবে, পশুর দুঃখ পশু বুঝবে। তোমার কাছে বললে কি লাভ হবে? ভাই, মনে যদি কিছু না নাও, বলো কি সমস্যা বলো। এ ভাই, আমার ঘরে সবাই রোজাদার, আমার স্ত্রী রোজাদার, আমার সন্তান তারা সবাই রোজাদার, আমার পকেটে টাকা নাই। গেছিলাম এক ধনী ভাইয়ের কাছে 500 টাকা ধার নেওয়ার জন্য। আল্লাহর বান্দা না দিলেই তো পারত। অহংকারী মিজাজ নিয়ে আমাকে তাড়ায় দিয়েছে। ইহুদি লোকটা বলতেছে, রে ভাই, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিলাম, পারলে দিও, না পারলে আমার কোনো দাবি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়া ও মা, এদিক দিয়া তার বিবিও দিনদার, নেককার দিনদার। এদিক দিয়া বিবিও দোয়া করতেছে, গো আল্লাহ, ইফতারি করার ব্যবস্থা নাই, ইফতারি কেমনে করব? হয়তো আমি রোজাদার, আমার স্বামী রোজাদার, আমার সন্তান সবাই রোজাদার, হয়তো স্বামী আর আমি 1 গ্লাস পানি খাইয়া ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানকে কি দিয়া বুঝাইব? এদিক দিয়া স্বামীও দোয়া করে, এদিক দিয়া স্ত্রী দোয়া করে। আর বিবি, তুমি যদি স্বামীর দল, তোমার স্বামী যখন কাজে যা, ও বিবি সাহেবরা, তোমার স্বামী যখন কাজে যা, ও মা বোনরা, তুমি তো আছো লিপস্টিক টুথপালিশ নিয়া, টেলিভিশন নিয়া, মানুষের গিবত নিয়া, আর ফাংসু বাড়ি নিয়া, জর্দা নিয়া, গুল নিয়া। না না না,
যখন তোমার স্বামী কাজে যা তুমি দোয়া করবা, আল্লাহ আমার স্বামী কাজে গেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াত বাড়ায়া দাও, আল্লাহ আমার স্বামীকে শক্তি দাও, আল্লাহ আমার স্বামীকে যেই কাজে রাখছো আল্লাহ ভালো রাখো। এই দোয়া না করিয়া তুমি আছো তোমার লিপস্টিক আর টুথপালিশ নিয়ে রে মা এইগুলো বাদ দাও, দিনদার হয়ে যাও, দিনদার হয়ে যাও। দেখো একজন দিনদারি মহিলার কত দাম, একজন দিনদারি মহিলার কত দাম। এ মুসলমান, আল্লাহর এক বান্দা গরিবের সন্তান, মানুষের বাড়ির কাম করিয়া কোন রকম নিজের জীবন চালা, মানুষের বাড়ির কাম করিয়া যা টাকা পায় অল্প টাকা নিয়ে আসে বাজার করিয়া বিবি বাচ্চাদেরকে নিয়ে সংসার করে। আরেকদিন আল্লাহর বান্দা মানুষের বাড়ির কাম করিয়া সন্ধ্যাবেলা যখন বাজারে যায়, বাজারে বাজারে যাওয়ার পরে হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ আসছে, ও এলাকার মুসলমান, ও এলাকার মুসলমান, বাজার তো করো করো, কিন্তু আল্লাহর কোরআন যদি ঘরের ভিতরে রাখো ঘরের মাধ্যমে বরকত পাওয়া যাবে। আল্লাহর কোরআন ঘরে রাখলে আল্লাহর কোরআনের বরকত পাওয়া যাবে, বরকত পাওয়া যাবে। আল্লাহর বান্দা তো চিনে না বরকত কি জিনিস, আল্লাহর বান্দা তো বুঝে না আল্লাহর কালাম যতটুকু অতটুকু বুঝে যে এটাই তো আল্লাহর কালাম। যেহেতু বরকত বাড়ে, তাহলে আজকে বাজার না করিয়া আল্লাহর কালাম নিয়ে বাড়িতে যায়। ও এলাকার মা বোনরা কথাগুলো খেয়াল করে শুনেন, দেখেন মা বোনেরা একজন দিনদারি মহিলার কত দাম, কথাগুলো খেয়াল করেন রে মা। ও এলাকার মা বোনেরা আজকে এখানে বয়ান শোনার জন্য আসছো, ও মা গল্প বাদ দাও, কথাগুলো মনোযোগ সহকারে শোনো, হুজুর কি কথা বলতেছেন। ও এলাকার মা বোনেরা আল্লাহর বান্দা লাইব্রেরিতে যায় বলে, ও ভাই আজকে বাজার করব না, আমি তোমাকে কিছু টাকা দিলাম, তুমি আল্লাহর কোরআন দাও। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন নিয়ে বাড়িতে যা, বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলতেছে, ও বিবি আমার আজকে আল্লাহর কালাম আনি না, বাজার থেকে আল্লাহর কালাম আনি না, আজকে আনছি আল্লাহর কালাম বরকত পাওয়ার জন্য। বিবি হাসি মুখে ডাক দেয়া কয়, ও স্বামী আমার আজকে না হয়তো না খায়া থাকবো, কিন্তু আল্লাহর কালাম যেই তো, আল্লাহর কালাম যদি বরকতের জিনিস, ঘরে রাখলে যদি বরকত বাড়ে, আল্লাহর কালাম তুমি ঘরে রাখো। আর ও মা বোনেরা তোমার স্বামী যদি এই কথা বলতো, তুমি কি বলতা তোমার ঘরে আমি থাকবো না, তুমি আমাকে খাওয়াইতে পারো না। ও এলাকার মা বোনেরা আর আল্লাহর বান্দি হাসি মুখে বলতেছে, ও স্বামী আমার আজকে হয়তো না খাইয়া থাকবো, আল্লাহর কালাম যেহেতু ঘরে আনছো, আল্লাহর কালাম তুমি ঘরে রাখো। কিন্তু তার স্বামী বলতেছে, ও বিবি আমার, লাইব্রেরিওয়ালা বলতেছে, ও বিবি আমার আল্লাহর কালাম উঁচা জায়গার মাধ্যমে রাখতে হবে। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, আল্লাহর বান্দি বড় ভয় পেয়ে গেল, কেমনে রাখবো উঁচু জায়গা, আমাদের একটা টুলি একটা ঘর, উঁচু জায়গা তো নাই, কিন্তু আল্লাহর কালাম তো বরকতের জিনিস, আল্লাহর কালাম উঁচু জায়গার মাধ্যমে কেমনে রাখবো। চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আজকে প্রত্যেক দিন তো রাত্রে ঘুমাই, আজকে একটা রাত্রে আমরা ঘুমাইব না। আল্লাহর কালাম অর্ধেক রাত তুমি মাথায় নিয়ে ঘুমিয়ে থাকবা, আর অর্ধেক রাত আমি আল্লাহর কালাম নিয়ে বসে থাকবো। আল্লাহর কালামের বড় বেইজ্জতি করা যাবে না। ও এলাকার
এলাকার মা বোনেরা কথাগুলো খেয়াল করেন। আল্লাহর বান্দি এই পরামর্শ দেওয়ার পরে বলতেছে স্বামী ঠিক আছে, ও বিবি আমার তুমি এখন ঘুমাও, অর্ধেক রাত আল্লাহর কালাম নিয়া মাথার উপরে আমি বসে দাঁড়ায় থাকবো, আর অর্ধেক রাত তুমি আল্লাহর কালাম নিয়ে তুমি দাঁড়ায় থাকবা। অর্ধেক রাত স্বামী দাঁড়ায় থাকলো, আর অর্ধেক রাত্রে তার বিবি দাঁড়ায় থাকলো। যখন সকাল বেলা হয় বলতেছে বিবি আমার, ও আল্লাহ বিবি আমার, সারা রাজ্যে তুমি আল্লাহর কালাম নিয়ে বসে আছো, একটু তো দেখলাম না আল্লাহর কালামের ভিতরে কি, আল্লাহর কালামের ভিতরে কি আছে। বলতেছে ও স্বামী আমার, পৃষ্ঠা উল্টাইবা আর চোখের পানি সারিয়া জার জার করে কানবা। এ কথা বলার পর আল্লাহর বান্দা পৃষ্ঠায় উল্টার কালি বলে হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা তো আমার আল্লাহর কালাম। এই কালাম দিয়েই তো আলেম উলামারা বয়ান করে, ওই কালাম দিয়েই তো আলেম উলামারা বয়ান করে। এই কথা বলে আর আল্লাহর কালাম পৃষ্ঠা উল্টা আর উল্টা, উল্টাইতে উল্টাইতে সূরা ফাতিহাতে শুরু করিয়া সূরা নাস পর্যন্ত উল্টাইলো। তারপরে বিবি উল্টাইলো, উল্টানি শেষে বিবি স্বামীকে বলতেছে ও স্বামী আমার তুমি কিছু বুঝছো? স্বামী ডাক দিয়া গো বিবি তুমি কি শুনবা? হ্যাঁ বিবি শুনতে চাই। এ কথা বলার পর স্বামী আল্লাহর কালাম সূরা ফাতিহা থেকে শুরু করিয়া 30 পারার কোরআনের হাফেজ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলতেছে স্বামী তুমি কিছু শুনবা? হ্যাঁ শুনি। বিবিও হাফেজ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, এটাই তো আল্লাহর কালাম, এটাই তো আল্লাহর বরকত। এই আল্লাহর কালাম রমজান মাসে নাজিল হয়েছে। আজকে তুমি রমজান মাসে আল্লাহর কালাম বেশি বেশি পড়বা। ও মা বোনেরা, বেশি বেশি আল্লাহর কালাম পড়বেন আর দোয়া করবেন। আল্লাহ রমজান মাস চলে আসছে। ও এলাকার মা বোনরা, রমজান রোজাগুলো গুরুত্বে সহকারে শুনবেন। কথাগুলো যে বলতেছিলাম, মূল কথাটা যে বলতেছিলাম, আল্লাহর বান্দা ইফতারি করার জন্য পাগল হয়ে গেল। এ মুসলমান, যখন খারাপ মেজাজ নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, সাথে দেখা হয়ে গেল এক ইহুদি মুসলমানের কাছে। ও ভাই, তোমার কাছে বললে তো কোনো লাভ নাই, তুমি তো ইহুদি মানুষ। না ভাই, একটু বলো, একটু বলো। এই কথা বলার পর বলতেছে ভাই, জাতির দুঃখ জাতি বুঝবে, মুসলমানের দুঃখ মুসলমান বুঝবে। আমার ঘরে সবাই রোজাদার, আমার বিবি বাচ্চা সবাই রোজাদার। আমি গেছিলাম এক মুসলমানের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, না দিলেই তো পারতো। আল্লাহর বান্দা খারাপ মেজাজ নিয়ে আমাকে তাড়ায় দিয়েছে, মনটা বড় বেজাজ। ইহুদি লোকটা বলতেছে ভাই, মনে যদি কিছু না নাও, আমি তোমাকে 500 টাকা দিয়ে দিলাম, পারলে আমাকে দিও, না পারলে আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, লোকটা 500 টাকা নিয়া মন বড় খুশি, আমার বিবিকে নিয়া আমার সন্তানকে নিয়ে আজকে ইফতারি করব। ইফতারি মুহূর্তে এমন একটা সময়, দোয়া কবুল হওয়ার সময়। ইফতারির সামনে নিয়া আল্লাহর বান্দা হাত বাড়াইছে, আ দয়ার মালিক, গেছিলাম এক মুসলমানের কাছে, সেই সে আমাকে টাকা না দিলেই তো পারতো। আল্লাহ সে অহংকারে মেজাজ নিয়ে তাড়ায় দিয়েছে। ও আল্লাহ, আমি তার জন্য কি দোয়া করব? আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ আর ইহুদি ভাই আমাকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ তাকে তুমি ইসলামী দৌলত
তার সিনার ভিতরে দান করে দাও। এ মুসলমান, ইফতারের আগে এমন একটা সময়, আর আমরা তো আছি ইফতারের আগে খালি কাওয়ান নিয়া আজকে কুবুজা রাখছি, কিদা লাগছে, এক গ্লাস পানি মালাও, এ বিবি দাতারি শরবত বানাও, এগুলা নিয়ে ব্যস্ত থাকি। এ মুসলমান, কথা খেয়াল করেন, আল্লাহর বান্দা ইফতারের সামনে নিয়ে দোয়া করলো, যখন আল্লাহর কাছে হাত বাড়াইলো, ইফতারে আগ মুহূর্তে এমন একটা সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করলো। যখন রাত্রিবেলা, যখন ঘুমানোর সময় হয়, যখন ঘুমায়া গেল, ওই যে লোকটা ধনী মানুষ, এই লোকটা স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, সূর্যটা আদাত উপরে চলে আসছে, আর নিচ দিয়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য ছোটাছুটি করতেছে। আল্লাহর বান্দা, এমন একটা সময়, এ মুসলমান, কথা খেয়াল করেন, আল্লাহর বান্দা জাহান্নামের কিনারায় দাঁড়ায়া ছোটাছুটি করতে, শুধু আশ্রয় গ্রহণ করার জন্য। এমন সময় তাকায় দেখে জান্নাতের কিনারায় এমন একটা বিল্ডিং দেখা যায়, এসি ওয়ালা বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা আশ্রয় গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা দৌড় দিল বিল্ডিং এর জন্য। এ মুসলমান, যায় দেখে দারোয়ান গেটের মাধ্যমে তালা দেওয়া। এ ঘর তোমার জন্য না, এ ঘর কার জন্য? এ ঘর হলো, দারোয়ান বলতেছে, এই ঘর হলো দুনিয়ার জমিনে যে মানুষের ইফতারি করা, গরিবের মুখে যে হাসি ফুটা, আল্লাহ তাআলা তার জন্য বিল্ডিং বানাইছে। আল্লাহর বান্দা ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেছে, কি দেখলাম। হে মুসলমান, কথা খেয়াল করেন, সময় কম, কথাটা শেষ করি, সময় খুব কম, মাত্র 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহর বান্দা ঘুম থেকে পাগলের মতো হয়ে গেল, কি দেখলাম। এ মুসলমান, ও পদ্মার আল্লাহর মা বোনেরা, কথা খেয়াল করেন, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া পাগলের মতো হয়ে গেল। ওই লোকটা, যে লোকটা রোজা রাখলো গরিব মানুষের কাছে, ও ভাই তুমি ইফতারি করলা? হ্যাঁ ভাই আমি ইফতারি করলাম। কেমনে করলা? আমাকে এক ইহুদি ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহর বান্দার জন্য আমি দোয়া করলাম। ও মুসলমান বলতেছে, ওই লোকটাকে তুমি 500 টাকা দিয়ে আসো। বলে না তুমি দিয়ে আসো। আল্লাহর বান্দা ইহুদির বাড়িতে যায় বলতেছে, ও মা, ও বাবা, তুমি কি কালকে একজনকে 500 টাকা দিছিলাম? হ্যাঁ দিছিলাম। আজকে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দেই, তুমি নিয়ে যাও। বলতেছে না, আজকে তুমি কি আমার জান্নাত দেখে পাগল হয়ে গেছো? লোকটা পাগলের মতো হয়ে গেল। জান্নাত দেখলাম আমি, তুমি কেমনে দেখলা? জান্নাত দেখলাম আমি, তুমি কেমনে দেখলা? আল্লাহর বান্দা বলতেছে, এ মুসলমান ভাই, আজকে তুমি আমাকে ইহুদি বলিয়া গালি দিবা না। রাত্রিবেলা যখন আমি ঘুমায়া গেলাম, মদিনার নবী আমাকে ঘুমের মধ্যে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দিছে। এই জন্য বলি, মা নিজে রোজা রাখবেন, সন্তানদেরকে রোজা রাখাইবেন, স্বামীকে রোজা রাখাইবেন। ওই এলাকার মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সঠিকভাবে চলবেন, স্বামীর মাল হেফাজতে রাখবেন, সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। মনটা কি চাই না একজন আলেমের মা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবেন? মনটা কি চাই না একজন আলেমের মা হইবেন? মনটা কি চাই না
একজন আলেমের বাবা হইবেন। ও এলাকার মুসলমান, ও মা বোনেরা, মনে যদি ছা আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, কাটিনিয়া যদি থাকে, মুনাফিক যদি না থাকে, ও মা বোনেরা, দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ হাত বাড়াইছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ সামনে রমজান মাস, আল্লাহ রোজা রাখায়ো, তারাবি পড়ায়ো, ইফতারি করায়ো, আল্লাহ সাহারি খায়ো। আল্লাহ মৃত্যুর সময় কাউকে তুমি কষ্ট দিও না, সকলকে আল্লাহ তুমি কালিমা পড়াইয়া আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাও। আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।